পৃথিবী ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে রে মুমিন। যদি পৃথিবী ছেড়ে যাওয়ার সময় আখিরাত কামাই করে যেতে পারো, আখিরাত কামাই করে যেতে পারো, ঈমান আর নেক আমল যদি তোমার পুঁজি হয়, মরণটা বড় আরামদায়ক হবে। তোমাকে বলা হবে, ও পবিত্র আত্মা, এমন অবস্থায় তুমি বের হয়ে আসো, উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আরে ওই বলা হবে তোমাকে এমন ভাবে তুমি বের হয়ে আসো, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় গো, আমি জানতে চাই তাহলে আপনার আমার আর কি দরকার? আল্লাহ যদি খুশি হয়, মরণের সময় যদি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়, টেনশন নাই রে মুমিন, অপেক্ষা করো, তোমার জন্য জান্নাত সাজানো হয়েছে। আরে ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ তাও উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিঃসন্দেহে যারা এই কথা বলে, দুনিয়ার হায়াতি জিন্দেগিতে যারা আমার রবকে রব বলে স্বীকার করল, আর দুনিয়ার জিন্দেগিতে যারা চলবে রে, আল্লাহ বলেন আমাকে দুনিয়ার জিন্দেগিতে যারা রব বলে স্বীকার করলো, অতঃপর যারা তার উপরে ইস্তেকামত থাকলো, অর্থাৎ শুধু ঈমান আনে নাই, ঈমান আনার পরে ভালো কাজ করেছি, শিরক থেকে বেঁচে রয়েছে, শিরক থেকে বেঁচে রয়েছে, সুদ থেকে বেঁচে রয়েছে, ঘুষ থেকে বেঁচে রয়েছে, ঈমান আনার পরে বেদাতি কোনো কাজ করে নাই, ঈমানের উপর ইস্তেকামত ছিল। মুসিবত এসেছে হায়াতে জিন্দেগির ভিতরে, কত বড় বড় বিপদ আর মুসিবত মাথার উপরে এসে গেছে, কিন্তু মুমিন ঈমান ছাড়ে নাই, ঈমানের উপরে ইস্তেকামত ছিল। এমন মুমিনগুলির জন্য দুনিয়া থেকে যাওয়ার সময় তাফসীর কিতাবের ভিতরে লেখে তিনবার তার কাছে এসে, ঈমানদারের কাছে এসে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আরে মুমিন শোনো, প্রথমবার তোমাকে সুসংবাদ দেওয়া হবে যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আখিরাতের জগতের প্রথম তোমার ধাপ, তোমার কাছে যখন মরণ আসবে, তোমার কাছে মালাকুল মউত যখন আসবে, ঈমানদার যদি হয়, আজরাইল শুধু একা আসবে তা না, তার কাছে নেককার ফেরেশতারা এসে হাজির হবে। আরে ওই নেককার ফেরেশতা এসে হাজির হয়ে বলবি, লা তাখাফু, ঈমানদার রে ভয় নাই, ওয়ালা তাহজানু, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন, আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। ফেরেশতারা ডেকে বলবি, না তোমার ভয় নাই। একজন মানুষ যদি সাপোজ মনে করেন বাংলাদেশ থেকে পৃথিবীর কোন রাষ্ট্রে চলে যায়, ওই মানুষটার ভিতরে স্বাভাবিকত ভয় থাকে। নিজের মাতৃভূমিতে যেমনি ইচ্ছা তেমনি চলেছে, এলাকায় পরিচিত সবার সঙ্গে একটা সম্পর্ক ছিল, এলাকার রক্তের সাথে একটা টান আছে, সবাই তাকে আপন করে নিয়েছে। মাঝে মধ্যে একটু অপরাধ হয়ে গেল, কেউ তার প্রতিবাদ করে নাই, কিন্তু বিদেশে যখন যাবে সব কিছু তাকে মেনে চলতে হবে। রাষ্ট্রীয় আইন আছে, অবকাঠামোগত সিস্টেম আছে, সব কিছু তাকে ম্যানেজ করে চলতে হয়। একটু যদি এয়ারপোর্ট যান, এয়ারপোর্ট গেলেই দেখবেন সব কিছু সিস্টেম আছে, দাপে দাপি 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 সব কিছু অতিক্রম করে আপনাকে প্রবাসে যেতে হয়। একজন মানুষ মা বাবা
আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে বাড়ি করছে, অন্য কোনো কান্ট্রিতে অন্য কোনো দেশে চলে যায়, স্বাভাবিক তো তার ভিতরে একটা টেনশন থাকে। অচেনা দেশে চলে যাচ্ছি, অচিন পথে রওনা হয়েছি, কে আসবে গো আমার পাশে, কে থাকবে? ঠিক সেই মুহূর্তে ওই লোকটাকে যদি কোনো মানুষ সান্ত্বনা দেয়, না রে না না, টেনশন করিস না, তুই চলে গেলে কি হয়েছে, তোর স্ত্রী পুত্র সন্তান তোর বৃদ্ধ মা বাবাকে আমরা দেখে রাখবো, কারণ তুই আমাদের ভাই, তোর মা বাবা তো আমাদের মা বাবা হয়, টেনশন করিস না রে, তোর মা বাবার দায়িত্ব আমাদের হাতে, বিপদে বললে তো নয় আসবো। এই কথা যদি কোনো প্রবাসী ভাইয়ের কাছে কেউ বলে, মনে কেমন সান্ত্বনা আসতে পারে? ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিন যদি দুনিয়াতে ঈমান আনে, আমল ঠিক করে, তামাম পৃথিবী জিন্দেগি তামাম দুনিয়ার জীবন যদি লোকটা অতিবাহিত করে থাকে, ওই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা শুধুমাত্র আজরাইল আসবে তা না, মুমিনের জান কবজ করার জন্য রহমতের ফেরেশতারা দলে দলে এসে তাকে আগাম সুসংবাদ দিবে। টেনশন করিও না, না টেনশন করিও না, চিন্তা করিও না, ভয় নাই, ভয় নাই, মরতে দেরি হবে, তোমার সামনে জান্নাত উপস্থাপন করতে দেরি হবে না। শুধু তাই না, কবরের জগতে তোমার কোনো টেনশন নাই, কবরের জগতে তোমার বিছানা জান্নাতি বিছানা কবরে তোমাকে বিছিয়ে দেওয়া হবে, এমনকি তোমার দেখে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। কবরের জগতেও আমরা তোমার সঙ্গে থাকবো না, শুধু কবরের জগতে তোমার সঙ্গে থাকবো তা না, ময়দানে মাহশরেও তোমার কোনো টেনশন নাই গো, ওই দিনও আমরা তোমার পাশে থাকবো। আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এমন জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে ঈমান আর নেক আমলের বিনিময়ে করা হয়েছিল। সুবহানাল্লাহ। আরে মুমিন আমার কথা না, এজন্য খুতবাতে একটা হাদিস পড়েছি, আমার নবীজি বলেছেন কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো, নবীজি হাদিসে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আরে ওই আমার নবী বলেন, যে ব্যক্তি মৃত্যু বরণ করলো তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। তাহলে কি বুঝলেন? মরণ এটা সাধারণ কোনো বিষয় না রে মুমিন। আল্লাহ নবী বলেছেন, যেদিন তোমার মরণ হবে সেই দিনই তোমার জন্য কিয়ামত। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। আমরা তাহিরি সাহেব মাঝে মধ্যে ওয়াজের ডায়লগ দেয়, ফানা ফানা। কেন ফানা ফানা মানে কি? পৃথিবীতে একদিন থাকবে না, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে, বাকি থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল ইজ্জত এবং সম্মানের অধিকারী মহান আল্লাহ বাকি থাকবেন। পৃথিবীর সব কিছুর মরণ হবে, আল্লাহর মরণ নাই, আল্লাহর লয় নাই, আল্লাহর ক্ষয় নেই, আল্লাহর ধ্বংস নেই। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ কখনো দুর্বল হবেন না। এই পৃথিবীর যত বড় শক্তি হোক, আপনারা অতীতে দেখেছেন এমনও ছিল, এরা কইছে 42-এর আগে লাগাম দিতাম না, আল্লাহ কয় লাগাম দেওয়ার লাগতো না, এমনি উড়ে যাবো। ঠিক যে বাড়িতে কই মহিলারা সামনে আরো জোরে কর, হ্যাঁ আল্লাহ দেখাইছেন। আমরা আফা যিনি ছিলেন তিনি বলছিলেন যে 2042-এর আগে লড়া দিব না, লড়তা না, লড়ন লাগতো না, আল্লাহ এমনি উড়ে লয়ে যাব।
আল্লাহ দেখাই দিচ্ছে। তাহলে বোঝা গেল এই পৃথিবীর কারো ক্ষমতা চিরস্থায়ী না, আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। কথা কন, আরো জোরে কান। আরে মুমিন, তাহলে বোঝা গেল এই পৃথিবীর সব কিছুর একদিন মরণ হবে। আমারও একদিন মরণ হবে, আমারও একদিন নিজের মৃত্যু বরণ করা লাগবে। আমি চাইলেও পৃথিবীতে বাঁচতে পারবো না। মুমিন রে, এই কথাটা আমার না। আমি তেলাওয়াত কি তো সূরা বাকারার যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। মুমিন রে, একটু জ্ঞান করেন আল্লাহ কি বলেন। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সত্তা, প্রত্যেক মানুষ যার ভিতরে প্রাণ আছে, পৃথিবীর সকল প্রাণী, আল্লাহ বলেন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরণের হাত থেকে কেউ বাঁচবে না রে মুমিন। কেউ চাইলে মরণের হাত থেকে বাঁচতে পারবে না। এজন্য পৃথিবীতে একটা কথা অনিবার্য, একটা কথা চিরন্তন সত্য, মরণ হবে, মরণের আযাব হবে, মৃত্যু যন্ত্রণা হবে। তবে কাহারো জন্য মৃত্যু যন্ত্রণাটা একেবারে আরামদায়ক, আর কাহারো জন্য বড় কষ্টদায়ক। নারী মহিলা এই কথা আমার না, আমার পবিত্র কোরআনের সূরা কাফির ভিতরে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহীদ। নারী মহিলা এইভাবে হায়াতে জিন্দেগি জান্নাত চাতেন কাটাইলে হবে না। আরে মুমিন, শুনে রাখো, এই পৃথিবী ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে রে মুমিন। যদি পৃথিবী ছেড়ে যাওয়ার সময় আখিরাত কামাই করে যেতে পারো, আখিরাত কামাই করে যেতে পারো, ঈমান আর নেক আমল যদি তোমার পুঁজি হয়, মরণটা বড় আরামদায়ক হবে। তোমাকে বলা হবে, ও পবিত্র আত্মা, এমন অবস্থায় তুমি বের হয়ে আসো, উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আরে ওই বলা হবে তোমাকে এমন ভাবে তুমি বের হয়ে আসো, তোমার রবের, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় গো, আমি জানতে চাই তাহলে আপনার আমার আর কি দরকার। আল্লাহ যদি খুশি হয়, মরণের সময় যদি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়, টেনশন নাই রে মুমিন, অপেক্ষা করো, তোমার জন্য জান্নাত সাজানো হয়েছে। আরে ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ তাও উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ আল্লাহু আকবার আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ بالجنة التي كنتم توعدون
না আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা এই কথা বলে দুনিয়ার হায়াতি জিন্দেগিতে যারা আমার রবকে রব বলে স্বীকার করল আর দুনিয়ার জিন্দেগিতে যারা চলবে রে, আরে ওই আল্লাহ বলেন আমাকে দুনিয়ার জিন্দেগিতে যারা রব বলে স্বীকার করলো অতঃপর যারা তার উপরে ইস্তেকামত থাকলো, অর্থাৎ শুধু ঈমান আনে নাই, ঈমান আনার পরে ভালো কাজ করেছি, শিরক থেকে বেঁচে রয়েছে, শিরক থেকে বেঁচে রয়েছে, সুদ থেকে বেঁচে রয়েছে, ঘুষ থেকে বেঁচে রয়েছে, ঈমান আনার পরে বেদাতি কোনো কাজ করে নাই, ঈমানের উপর ইস্তেকামত ছিল। মুসিবত এসেছি হায়াতে জিন্দেগির ভিতরে কত বড় বড় বিপদ আর মুসিবত মাথার উপরে এসে গেছে, কিন্তু মুমিন ঈমান ছাড়ে নাই, ঈমানের উপরে ইস্তেকামত ছিল। এমন মুমিনগুলির জন্য দুনিয়া থেকে যাওয়ার সময় তাফসীর কিতাবের ভিতরে লেখে তিনবার তার কাছে এসে ঈমানদারের কাছে এসে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আরে মুমিন শোনো, প্রথমবার তোমাকে সুসংবাদ দেওয়া হবে যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আখিরাতের জগতের প্রথম তোমার দাব, তোমার কাছে যখন মরণ আসবে, তোমার কাছে মালাকুল মউত যখন আসবে, ঈমানদার যদি হয় আজরাইল শুধু একা আসবে তা না, তার কাছে নেককার ফেরেশতারা এসে হাজির হবে। আরে ওই নেককার ফেরেশতা এসে হাজির হয়ে বলবি লা তাখাফু, ঈমানদার রে ভয় নাই, ওয়ালা তাহজানু টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন আবশিরু বিল জান্নাত, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। ফেরেশতারা ডেকে বলবি না তোমার ভয় নাই। একজন মানুষ যদি সাপোজ মনে করেন বাংলাদেশ থেকে পৃথিবীর কোন রাষ্ট্রে চলে যায়, ওই মানুষটার ভিতরে স্বাভাবিকত ভয় থাকে। নিজের মাতৃভূমিতে যেমনি ইচ্ছা তেমনি চলেছে, এলাকায় পরিচিত সবার সঙ্গে একটা সম্পর্ক ছিল, এলাকার রক্তের সাথে একটা টান আছে, সবাই তাকে আপন করে নিয়েছে। মাঝে মধ্যে একটু অপরাধ হয়ে গেল কেউ তার প্রতিবাদ করে নাই, কিন্তু বিদেশে যখন যাবে সব কিছু তাকে মেনে চলতে হবে। রাষ্ট্রীয় আইন আছে, অবকাঠামোগত সিস্টেম আছে, সব কিছু তাকে ম্যানেজ করে চলতে হয়। একটু যদি এয়ারপোর্ট যান, এয়ারপোর্ট গেলেই দেখবেন সব কিছু সিস্টেম আছে, দাপে দাপি 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 সব কিছু অতিক্রম করে আপনাকে প্রবাসে যেতে হয়। একজন মানুষ মা বাবা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে বাড়ি করছে, অন্য কোনো কান্ট্রিতে অন্য কোনো দেশে চলে যায়, স্বাভাবিক তো তার ভিতরে একটা টেনশন থাকে। অচেনা দেশে চলে যাচ্ছি, অচিন পথে রওনা হয়েছি, কে আসবে গো আমার পাশে, কে থাকবে? ঠিক সেই মুহূর্তে ওই লোকটাকে যদি কোনো মানুষ সান্ত্বনা দেয়, মারে না না টেনশন করিস না, তুই চলে গেলে কি হয়েছে, তোর স্ত্রী পুত্র সন্তান তোর বৃদ্ধ মা বাবাকে আমরা দেখে রাখবো, কারণ তুই আমাদের ভাই, তোর মা বাবা তো আমাদের মা বাবা হয়, টেনশন করিস না রে, তোর মা বাবার দায়িত্ব আমাদের হাতে, বিপদে বললে তো নাই আসবো। এই কথা যদি কোনো প্রবাসী ভাইয়ের কাছে কেউ বলে মনে কেমন সান্ত্বনা আসতে পারে। ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিন যদি দুনিয়াতে ঈমান আনে, আমল ঠিক করে তামাম পৃথিবী জিন্দেগি তামাম দুনিয়ার জীবন যদি লোকটা অতিবাহিত করে থাকে, ওই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা শুধুমাত্র আজরাইল আসবে তা না, মুমিনের জান কবজ করার জন্য রহমতের ফেরেশতারা দলে দলে এসে তাকে আগাম সুসংবাদ দিবে। টেনশন করিও না, না টেনশন করিও না, চিন্তা করিও না, ভয় নাই, ভয় নাই, মরতে দেরি হবে, তোমার সামনে জান্নাত উপস্থাপন করতে দেরি হবে না। শুধু তাই না, কবরের জগতে তোমার কোনো টেনশন নাই, কবরের জগতে তোমার বিছানা জান্নাতি বিছানা কবরে তোমাকে বিছিয়ে দেওয়া হবে, এমনকি তোমার দেখে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। কবরের জগতেও আমরা তোমার সঙ্গে থাকবো না, শুধু কবরের জগতে তোমার সঙ্গে থাকবো তা না,
ময়দানে মাহশরে তোমার কোনো টেনশন নাই গো। ওই দিনও আমরা তোমার পাশে থাকবো। আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এমন জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে ঈমান আর নেক আমলের বিনিময়ে করা হয়েছিল। সুবহানাল্লাহ।